যুদ্ধ ঘোষণা করি, মাদক মুক্ত বাংলাদেশ করি। যুব সমাজকে ধ্বংস করে দেয়, তাই যুব সমাজকে বাঁচাতে মাদক ছড়িয়ে গেছে। আমরা যদি মাদকদ্রব্যের অপব্যবহার শহীদ আব্দুল রাজ্জাক পার্কের প্রধান ফটকে মানববন্ধন ফটক থেকে শুরু করে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ সমানিত সুধীমণ্ডলী শুরু হয়ে গেল। থেকে শুরু হলো র্যালিতে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা পুলিশের উপদান কর্মকর্তা বৃন্দ। মাদককে না বলো, মাদকাসক্তি একটি ব্যাধি। মাদকাসক্তি তথা আপামর জনসাধারণ আজকের এই র্যালিতে উপস্থিত। প্রান্তিক পর্যায় থেকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মাদক জীবন ধ্বংস করে, পরিবারকে পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদককে বাংলাদেশ করতে যুব সমাজের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে এবং প্রধান প্রধান সড়ক আমরা উন্নয়ন করেছি এবং সরকারি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের সবার দরকার। আরই সমান্ত উপস্থিতি মাদক ধরেছি এক অভিন্ন অঙ্গীকার নিয়ে মাদক মুক্ত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ দপ্তর 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকদ্রব্য খুবই ভয়ঙ্কর জিনিস। আমরা সকলে শিক্ষিত, এখন বর্তমান যুগে আমরা সকলে এই সম্পর্কে অবগত। আমার বলা উচিত যে যারা এইগুলো গ্রহণ করে বা সেবন করে তাদের এই সমস্ত ক্ষতিকর জিনিস জানা সত্ত্বেও যখন নাই, তাদের আসলে কিছু বলার নাই। কিন্তু আমি বলবো যে তারা যেন এইগুলো ছেড়ে দেয়, কেননা তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। পাশাপাশি ফ্যামিলিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, পরিবারে আর্থিক অসচ্ছলতা দেখা দিবে। যার কারণে আমি বলবো এই মাদক দ্রব্যের পথ থেকে সকলে যেন সরে আসে। মাদকের ভয়াল থাবায় আজকে যুব সমাজ ধ্বংসের পথে। মাদককে যদি আমরা না বলতে পারি, মাদককে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের জাতির ভবিষ্যৎ, আমাদের সন্তানরা বিপদগামী হবে। আমি প্রশাসনের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, যদি প্রশাসন ইচ্ছা করে তাহলে এই মাদক দ্রব্য একেবারে নির্মূল করা সম্ভব। সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সঠিক তথ্য দিন। মাদকের ব্যবসা কারা করে, মাদক কারা সেবন করে, মাদকের আড্ডা কোথায়, এগুলো যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে আমরা এই মাদকের সবল থেকে বাঁচার জন্য এদেরকে আইনের আওতায় আমরা আনতে পারি। যারা মাদকের ডিলার, যারা মাদক গ্রহণ করে, তাদেরকে সকলকে একযোগে আইনের আওতায় আনতে পারলে তাহলে এই মাদক সমাজ থেকে মুক্ত হবে। আমি মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত পরিবেশ চাই।
মাদক আমাদের যে কতটা ক্ষতি করে, যারা মাদক সেবন করেছে একমাত্র শুধুই জানে, আর যারা মাদক সম্পর্কে জানে শুধু তারাই জানে। আমরা আজ এসেছিলাম যে মাদক যে পরিমাণে বাড়ছে, আজকে যেহেতু এই দিবসের মূল লক্ষ্য হচ্ছে মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষকে অবগত করা এবং সেই বিষয়গুলো জানানো যেন মানুষ মাদক থেকে দূরে থাকে। বিশেষ করে আজকে যুব সমাজ যারা আগামীর ভবিষ্যৎ, তারা যদি মাদকের ভিতরে আসক্ত হয়ে পড়ে তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ নিয়ে আমরা সন্দিহান থাকবো। তাই মাদকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। মূল মেসেজ হচ্ছে মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন করি, জীবনকে ভালোবাসি, মাদক থেকে দূরে থাকি। এবং এই দিবসটি আমরা ধারণ করে মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য, সাতক্ষীরা জেলাকে মাদক মুক্ত করার জন্য আমরা সকল আইন নেতৃত্বে আমরা মাদক বিরোধী এই কার্যক্রম এবং মাদক বিরোধী এই অভিযান আমরা অব্যাহত রাখবো।